মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের জেরে তেলের দাম যখন আকাশচুম্বী, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলাকে অপারেশন এপিক মিস্টেক বা মহাকাব্যিক ভুল বলেছে ইরান। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে যে তাদের কাছে মার্কিন ইসরায়েল জোটের জন্য আরও অনেক চমক জমা আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, ইরানের তেল এবং পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি ট্রাম্পের অপারেশন এপিক ফিউরিকে অপারেশন এপিক মিস্টেক বলে মজা করেছেন। এটি এরই মধ্যে বিশ্ব তেলের বাজারে বিপর্যয় সৃষ্টি করেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এক্সে আরাকচি লেখেন, অপারেশন এপিক মিস্টেকের 9 দিনের মাথায় তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং সব পণ্যের দাম এখন আকাশচুম্বী। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের তেল ও পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই আশায় যে তারা বিশাল মুদ্রাস্ফীতির ধাক্কা সামলে নেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তেহরান যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তাদের কাছে আরও অনেক চমক জমা আছে। আরাকচি এমন এক সময়ে যুক্তরাষ্ট্রের ভুল ও ধ্বংসাত্মক নীতি নিয়ে উপহাস করলেন যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 25%-এরও বেশি বেড়ে প্রতি ব্যারেল $116.5 পৌঁছেছে। 9 মার্চ এক পর্যায়ে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল $119.45 ঠেকেছিল। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে সংঘাত যদি সরবরাহ এলোমেলো করতে থাকে তাহলে তেলের দাম $150 ছাড়িয়ে যেতে পারে। এদিকে পরিস্থিতি সামাল দিতে ডোনাল্ড ট্রাম্প বলতে চাইছেন, ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস করার সামনে বিশ্ববাজারে তেলের দামের এই স্বল্প মেয়াদী বেড়ে যাওয়া সামান্যই। তিনি দাবি করেন, যুদ্ধ শেষ হলে নাকি তেলের দাম দ্রুত কমে আসবে।